হংকংয়ে 50,000 আসনের স্টেডিয়ামে মাত্র 90 মিনিটে বিক্রি হয়ে গেল বাংলাদেশ ম্যাচের সব টিকিট। ঢাকাতেও সোল্ড আউট, যেখানে দর্শকদের আছে গাড়ি জেতার সুযোগ আর ঢাকায় মোবাইল। এই ম্যাচের আগেও হবে কনসার্ট, শিল্পীও চূড়ান্ত। অন্যদিকে ইনজুরিতে বাংলাদেশ দল থেকে ইব্রাহিম ছিটকে গেলেও আপাতত নতুন ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। হংকংয়েও হামজা ইফেক্ট। বাংলাদেশ হংকং ম্যাচ ঘিরে ঢাকায় যেমন উন্মাদনা, ফিরতি লেগে সেদেশেও উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে। দেশটির গণমাধ্যমের খবর, 90 মিনিটের মধ্যে 50,000 আসনের কায়তাগি স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ক্যাটাগরি ভেদে টিকিটের মূল্য ছিল 1200 থেকে 3000 টাকা। আছে গাড়ি জেতার সুযোগ। জুনে ভারতের বিপক্ষে সেই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলেছিল হংকং। স্বাগতিকদের জয়ের ম্যাচটিতে দর্শক ছিল 42,570 জন। এবার হামজা সমিতদের খেলায় সে রেকর্ড পেরিয়ে যাওয়ার অপেক্ষা। 9 অক্টোবর ঢাকার ম্যাচে সার্বিক ব্যবস্থাপনা নিয়েও ব্যস্ত ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামে দর্শক প্রবেশ, বাহির, নিরাপত্তা, ব্র্যান্ডিং, ক্লিনিং সহ বিভিন্ন বিষয়ে শুক্রবারও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ফেডারেশন কর্তারা। আমরা একটা ড্রয়িং করেছি। আমার মনে হয় যে এবার আরো স্মুথলি দর্শকরা এন্ট্রি করতে পারবে খেলাতে, আর কমফর্টেবলি যেন আসতে পারে। আমাদের একটা সেপারেট লাইন থাকবে ওমেন দর্শক, ফিমেল দর্শকদের জন্য, এবং এক্সিট পয়েন্ট ইজিয়ার করে দিব। আমাদের প্রায় 250 জনের উপরে লোক থাকবে। দর্শকরা যাতে মাঠে সুন্দরভাবে প্রবেশ করতে পারে এবং যাতে কোনো ধরনের হ্যাসেল না হয়, ওইভাবে আমরা ওই ধরনের প্রস্তুতি নিয়েছি। এই ম্যাচের শুরুতেও হবে কনসার্ট। রাফাসহ 3 শিল্পীর চূড়ান্ত। মোবাইল জেতার সুযোগ থাকবে দর্শকদের। দর্শকদের এঙ্গেজমেন্টের জন্য আমাদের প্ল্যান আছে যে খেলার মধ্যবর্তী সময় অথবা কোনো একটা সময়ের মধ্যে আমাদের দর্শকদের থেকে এক্সক্লুসিভলি বেছে নিয়ে আমরা টেকনো হ্যান্ডসেট বিট করব। আমাদের ইচ্ছা হচ্ছে প্রতি ম্যাচ বাই ম্যাচ আমরা আমাদের ভ্যালুয়েশনটাকে ইনক্রিজ করব। এখন পর্যন্ত আমাদের যে প্রজেকশন আছে, ইনশাল্লাহ মার্কেটিং পার্সপেক্টিভ থেকে আমরা গতবার চেয়ে এবার বেটার করবো ইনশাল্লাহ। এদিকে মাঠের খেলার জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। কোচের দুশ্চিন্তা ইনজুরি। মোহাম্মদ ইব্রাহিম ছিটকে গেলেও আপাতত নতুন কোনো ফুটবলার যোগ দিচ্ছেন না ক্যাম্পে। তপু, তারিক কাজী, আলামিনদের নিয়ে ব্যস্ত মেডিকেল ইউনিট। তারেক কাজী ও তো আউটসাইড দিয়ে দৌড়াচ্ছে, সবকিছু করছে। ও তো পুরা সুমনরা ওরা জিম সেশন করছে, মানে যেভাবে যেটাকে করার আলামিনকে ওইভাবে করা হচ্ছে। ম্যাচ সময়ের সাথে মিল রেখে শিগগির রাত 8টায় অনুশীলন সূচি নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।